হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো ব্লগটা বন্ধুরা খুবই ভালো হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ স্কিপ করে দেখবে না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর ইন্টারেস্টিং আছে কিছু 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 জিনিস ইন্টারেস্টিং আছে। আর তোমরা ভাবতে পারছো শীতকালে বৃষ্টি হওয়া মানে কত একটা সুন্দর ব্যাপার। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি খিচুড়ি বসাতে। তো ডাল চাল বসিয়ে দিয়েছি, এবার আমি খিচুড়ির যে সরঞ্জাম হয় ওগুলো কাটতে চলে যাব। তো বন্ধুরা আজকে সাথে থাকো, দেখতে থাকো কি কি করছি খিচুড়ির সঙ্গে। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটাও তোমার দিকে দেখাবো। তো চলো। দেখো আমার মেয়ে, দেখো সিঁড়ি ঘরে উঠে এসে বসে আছে। বুঝতে পারছো, এত দুষ্টু করে, এত দুষ্টু করে। পাপ পাপ। তো দেখেছো, দেখো সিঁড়ি ঘরে উঠে এসে বসে আছে, এখানে উনুন জ্বলছে। ভাবতে পারছো কত দুষ্টু হয়েছে তাহলে। আর এই যে সিঁড়ি দিয়ে পুরো উঠে। আর দেখো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শালিক এসছে। দুই শালিক দেখে নাও, যারা যারা তোমাদের দিনটা আজকে খুব ভালো যাবে, দুই শালিক দেখে নাও। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দেখো দুই শালিক বসে আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যই ভাবলাম আজকে সকালে খিচুড়িটা বসিয়ে দিই, দারুণ লাগবে খেতে খিচুড়ি। তো বৃষ্টির সাথে তার মধ্যে আবার শীতকাল, তো দারুণই লাগে খেতে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল রাত থেকে মানে ভোর 5টা থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। তার সাথে কিনে নিয়েছি দেখো একটা বেগুন, পাড়ার দিয়ে যাচ্ছিলো একটা বেগুন। আর এই যে ফুলকপিটা কিনে নিয়েছি 15 টাকা দিয়ে। তো বন্ধুরা কেমন হয়েছে দেখো। তো 20 টাকা বলছিল, আমি 15 টাকা দিয়েছি। তো ফুলকপি নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি। আর খিচুড়ির সঙ্গে বেগুনি না হলে ভাল লাগে না, তো তার জন্য ফুলকপি বেগুন নিয়ে নিয়েছি। চলো এগুলো কেটে নিই। খিচুড়ির জন্য বন্ধুরা এখানে আমি সব কেটে নিয়েছি। দেখো আলু নিয়ে নিয়েছি, আলু, একটু পেঁপে দিয়ে দেবো, যেহেতু গাছের পেঁপে ওই জন্য একটু পেঁপে দিয়ে দেবো, ফুলকপি। আর শীতকালে তোমরা জানো সব সবজি দিয়ে খেতে ভালোই লাগে। গাজরটা পেলাম না, বাড়িতে ছিল না সবজিওয়ালার কাছে, না তো একটু গাজরও নিয়ে নিতাম। আর বেগুনের জন্য দেখো যে বেগুনি কেটে নিয়েছি, আর যে ছাট বেগুনটা ছিল এখানে একটা ছ্যাঁচড়া করব, সব রকম সবজি দিয়ে দিয়েছি। আর এই দেখো এইখানে সর্ষে শাক আছে বন্ধুরা, সর্ষে শাক তো সবাই ভাজা খাও, সর্ষে শাকের ঝোল খায়, কিন্তু বন্ধুরা আজকে আমি সর্ষে শাকের বড়া করব প্রথমবার। তো কেমন হয় চলো দেখতে থাকো। সর্ষে শাকগুলো দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি, তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসছে, সব কিছু দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে সিঁড়ি ঘরে উনুনে রান্না করছি, তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। তো দেখো সব সুন্দরভাবে হয়ে গেছে। আর ফুলকপিটা সবার লাস্টে দিয়েছি একটু ভেজে, নাহলে ফুলকপি আগে দিলে গলে যাবে। তো দেখো, তো এটা আর একটু হবে। খিচুড়ির হাঁড়ি টকবক করে ফুটছে। এখানে বন্ধুরা নিয়ে নিচ্ছি সর্ষে শাকের মধ্যে বেসন আর চালগুঁড়ি দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা কুচি, নুন দিয়ে দিয়েছি। এবার এটা আমি মেখে নেবো সুন্দর করে। তো বন্ধুরা দেখো শাকটা সুন্দরভাবে মেখে নিয়েছি। আর শাক মাখতে কিন্তু তোমরা কেউ কোনোদিনও জল দেবে না বন্ধুরা, যে কোনো শাক মাখলে কোনোদিনও জল দেবে না, কারণ শাকের জল বেরোয়। তো দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি, এবার এটাকে আমি সুন্দরভাবে বড়া শেপে করে এবার ভেজে নেব। তো বন্ধুরা খিচুড়ি আমার কমপ্লিট, দেখতে পেয়েছো এই যে খিচুড়িটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো ফুলকপিটা ভেজে দিয়েছিলাম, আলু, ফুলকপি, পেঁপে সবই গোটা গোটা আছে। আর এই যে দেখো শুকনো লঙ্কা, আর ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর খিচুড়িতে কিন্তু আমি 3 রকম ডাল দিয়েছিলাম, মটর ডাল, ছোলার ডাল আর মুগ ডাল। আর খিচুড়ির সঙ্গে আমার এই যে বেগুনি, আর এটা হলো যে সর্ষে শাকের বড়া। তো তোমার দিকে দেখিয়েছিলাম সর্ষে শাক বড়াটা মাখা। তো দেখো সর্ষে শাক বড়াটা এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, আর বেগুনি তো দেখেইছো। আর তার সঙ্গে করেছি অল্প একটু ছ্যাঁচড়া, এই যে দেখো ছ্যাঁচড়াটা, এর মধ্যে আছে ফুলকপির পাতার যে ডাঁটাটা হয় সেই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে, তার মধ্যে দিয়েছি একটু তোমার আমাদের বাড়িতে মানে যা সবজি ছিল সব রকম সবজির একটু একটু দিয়েছি, দিয়ে এটা একটা ছ্যাঁচড়া রান্না করেছি। তো দেখো খিচুড়ির সঙ্গে ছ্যাঁচড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দর। এবার দেখো খিচুড়িটা দেখো সুন্দর হয়েছে, আর দেশি ঘি দিয়েছি, বাড়ির দেশি ঘি, একদম গন্ধটা দারুণ উঠেছে বন্ধুরা। এই শীতে ঠান্ডায় দারুণ লাগে খিচুড়ি খেতে বৃষ্টির মধ্যে। তো চলো
ব্লগটা আর বেশি বড় করব না বন্ধুরা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা।